ও পানি উন্নয়ন বোর্ড খুলনা কর্তৃক আয়োজিত দেশব্যাপী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি মহোদয়, সম্মানিত উপমহাপুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রেজাউল হক পিপিএম মহোদয়, আজকে যে খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করতে যাচ্ছি, এই খাল খনন কর্মসূচির যিনি প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অনেক ভাইরা বলেছেন, বোনরা বলেছেন যে এই যে হাতের কালি, ভোটের কালি শুকানো শেষ হয়নি এখনো, কিন্তু তিনি যে কমিটমেন্ট করেছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেসব কর্মকাণ্ড শুরু হয়েছে এবং সর্বশেষ খাল খনন কর্মসূচির মাধ্যমে তার আরেকটি কর্মসূচি যাত্রা শুরু করেছে। আমরা দেখেছি প্রতি বছর বিভিন্ন মাধ্যমে সরকার এখানে অনেক টাইপের বরাদ্দ দিয়ে থাকেন। প্রতি বছরই টাকা বরাদ্দ আসে, বিভিন্নভাবে এই টাকাটা পানির সাথে ভেসে চলে যায়। আমরা সবাই জানি বিল ডাকাতিয়া সমস্যার কথা, কিন্তু ডুমুরিয়ার এই ঘুটুদিয়া ইউনিয়নে বিশাল যে সমস্যা রয়েছে, এটা আমরা জাতীয় পর্যায়ে কখনোই আমরা সামনে আনতে পারিনি। আমার বিশ্বাস আমাদের যেসব সাংবাদিক ভাইরা আছেন তার মাধ্যমে আমাদের এলাকাবাসী যেসব সমস্যার কথা বললেন, এটা আমরা সামনে নিয়ে আসব এবং বড় পর্যায়ে পরিকল্পিত উপায়ে এখানে যত প্রকার খাল আছেন, নদী আছেন, সবগুলো উচ্চ পর্যায়ের বিবেচনায় নিয়ে দখল মুক্ত করে কিভাবে এই অঞ্চলে জলবদ্ধতা দূর করা যায়, আমাদের কৃষক ভাই, আমাদের এলাকাবাসীকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া যায় এবং কৃষিতে এবং মৎস্য চাষে স্বনির্ভর করে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে আমরা জল পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। শুধুমাত্র নামমাত্র খাল খননের অনুষ্ঠান করলে চলবে না। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন, আমি আহ্বান জানাবো সমস্ত খালগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যত ধরনের বন্দোবস্ত আছে সেগুলো বাতিল করে খালগুলোকে দখলে নিতে হবে সরকারি পর্যায়ে। যারা দখল করে আছেন, যারা ইটভাটা দিয়েছেন, যারা নদীর মুখ বন্ধ করে দখল করে বিভিন্নভাবে এলাকার ক্ষতি সাধন করছেন, এই সব ব্যক্তিদের হাত থেকে এই খালদেরকে উদ্ধার করতে হবে। একটি টাকাও অপচয় হতে দিব না এবং এলাকার যে যতই প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকুক না কেন, যে দলেই হোক না কেন, সেটা যদি আমার দলের লোক হয়ে থাকে, আমরা কাউকে রেহাই দিব না। খালকে অবমুক্ত করার জন্য সরকারি পর্যায়ে যা যা করা দরকার আমরা তাই করব। আমাদের সম্মানিত ডিআইজি সাহেব বলেছেন সর্বাত্মক সহযোগিতা দিয়ে জনগণের পাশে থাকবেন এবং জনগণের স্বার্থে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেইভাবে আমরা আগামী দিনে সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে এই ঘুটুদিয়া ইউনিয়নের সহ ডুমুরিয়া জলবদ্ধতা নিরসন করবে ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলেছেন, আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গঠন করব, যেখানে কোনো বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, দল মত নির্বিশেষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুতরাং অতীতকে টেনে এনে আমরা বিভেদের রাজনীতি করতে চাই না। অতীতে যেই খাল দখল করে থাকুক না কেন, সমস্ত জিনিসকে আমরা ভুলে যে নতুন করে খাল পুনরুদ্ধার করে সেসব খালকে পুনর্জীবিত করে আমাদের এই অঞ্চলের কৃষি, মৎস্য এবং সাধারণ মানুষের জীবন জীবিকার যত উৎস আছে সবগুলো আমরা নতুন করে সুযোগ সৃষ্টি করতে চাই এবং মানুষকে স্বনির্ভর করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আমি আসার পথে অনেকে আমাকে বলেছেন যেখানে একটি মাদক চক্র গড়ে উঠেছে, মাদক সিন্ডিকেট বন্ধ করতে হবে, দখল সিন্ডিকেট বন্ধ করতে হবে, জুয়া সিন্ডিকেট বন্ধ করতে হবে। সে যে ব্যক্তি হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, যে দলই হোক না কেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসী বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমরা ডবল জিরো টলারেন্স আমরা দেখাবো, যাতে কেউ যেন পার পায় না চলে যায়, কেউ যেন পার পায় না চলে যেতে পারে। যারাই মনে মনে চিন্তা করছেন, সব চিন্তা ভুলে যান। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান। আমরা আজকে যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন হতে যাচ্ছে, সত্যিকার অর্থেই এই খালটা যাতে প্রবহমান থাকে, এই খাল প্রবহমান থাকলে জনগণের জীবনযাত্রা প্রবহমান থাকবে ইনশাল্লাহ। খাল যেন আমরা লোক দেখানো খনন না করি। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলবো, এই খাল খননে যেন একটি টাকাও অপচয় না হয়, লোক দেখানো না হয়, এ ব্যাপারে মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। এবং এলাকাবাসী জনগণকে বলবো এবং আমার দলের নেতৃবৃন্দকে বলবো, সবাই মিলে আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের সহায়তা যে খাল খনন কর্মসূচি শুরু হবে, সেটাকে সবাই আপনারা সর্বাত্মক সহায়তা করবেন। এই খালগুলো সব ভদ্রাতে যে কানেক্টেড না, এই যাতায়াত পথে যত বাধা আসবে প্রত্যেকটা বাধা আমরা অপসারণ করবো ইনশাল্লাহ। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান সবার সহযোগিতা চাই। এখান থেকে আমাদের এই খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে না, এখান থেকেই তারেক রহমানের শব্দ শুরু হচ্ছে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সেই সাথে আজকের এই খালের আনুষ্ঠানিক উদ্বোধন আমি ঘোষণা করছি। আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন বলেছেন, আয়োজনের সাথে যারা ছিলেন বিভিন্ন ভাবে, আপনারা লাইন দিয়ে করেন ভাই, আপনি লাইন দিয়ে করেন, আরে ওনারা ঘিরেন না। অত বাইরে ভালোবাসা দেখা লাগবে, দেখা বলে অনেকখানে অতিরিক্ত